আসসালামু আলাইকুম। আমি নওরিন সিদ্দিকা, পিতা শেখ দেলোয়ার হোসেন, অবসর সেনা সদস্য, দিঘলিয়া, রাধাগঞ্জ, কোটালীপাড়া। আমার স্বামী এস.এম. তাজউদ্দিন এই অর্থ মন্ত্রণালয় এতে চাকরিরত আছেন। পিতা মৃত আওয়াল সর্দার, সিঙ্গেতি, মোল্লারহাট, বাগেরহাট। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পারিবারিকভাবে আমার বিবাহ হয় এস.এম. তাজউদ্দিনের সহিত 2010 সালের মানুষ। তার পরকীয়া আমার কাছে ধরা পড়ে যাওয়ায় আমি বাধা দিই। এরপর থেকে শুরু হয় আবার আমার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামী তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। সে একজন সিবিআই নেতাও ছিল। আমি বারবার তার অফিসে তার ঘৃণ্য এই কার্যকলাপের জন্য লিখিত আবেদন করেছি, কিন্তু তার ক্ষমতার কাছে তার অফিসও হার মেনেছে, কারণ সে খুব ক্ষমতাধর ব্যক্তি ছিল, আওয়ামী লীগের দোসর ছিলেন। আমি কোনো বিচার পাইনি। আমি যাত্রাবাড়ি থানাও তার অভিযোগ করেছি। যাত্রাবাড়ি থানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সহচর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি, বাগেরহাট বাড়ি, আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে, আমাদের লালবাগের সরকারি বাসায় পাঠিয়ে দেয়, আবারও নির্যাতন করছে। এক পর্যায়ে আমাকে আমার স্বামী ঘরের ভিতরে আটকিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে ছুটে আসে, আমি বেঁচে যাই। ও আমার সাথে প্রতারণা করে আমার ছেলেকে ঢাকা নিয়ে যায়। আমার সাথে আমার সন্তানদের যোগাযোগ করতে দেয় না। নারী লোভী আমার স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করি। আদালতে আমাদেরকে 31শে অক্টোবর মীমাংসা করে পাঠিয়ে দেয়। তারপরেও নারী লোভী ওই তাজউদ্দিন আমার বাসায় না থাকায় বিভিন্ন মেয়েদের নিয়ে বাসায় আসতো, এর আগে আসতো, এবং আদালত থেকে নিয়ে যাওয়ার পরও সে আমাকে ম্যাজিস্ট্রেট কাছে নিয়েও আমাকে সে মারধর করে এবং বাড়িতে নিয়ে মারধর করে। বাড়ি থেকে ঢাকা বাসায় নিয়ে যায়, সেখান থেকেও সে আমাকে মেরে ফেলানোর হুমকি দেখায়। বলে, তুই আমার বাসায় আমার কাছে থাকবি কেন? তোকে এত মারধর করি, তোর কোনো লজ্জা নেই? তুই চলে যেতে পারিস না? আমি তোকে রাখবো না, তোকে নিয়ে আমি সংসার করবো না, তোকে নিয়ে সংসার করা যায় না। আমার এ ক্লাস বাসা, এ ক্লাস চাকরিতে তুই থাকার যোগ্য না। আমি ইচ্ছা করলে ভালো মেয়ে বিয়ে করতে পারি। তোকে আমাকে মেরে আমার কাছ থেকে সই নিয়ে আসতো আর বলতো আমাকে দ্বিতীয়বার অনুমতি দে। এবার এক সময় আমি গোপন সূত্রে জানতে পারলাম আমার স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগেট এলাকায় শেখ আসমা সুলতানা নামক এক ডিভোর্সি 2 সন্তানের জননী নারীকে গোপনে বিবাহ করেছে 2024 সালের 8 জুলাই। ওই বিবাহ করে সে আমাকে হোয়াটসঅ্যাপে বিবাহ করে 24 জুলাই। ওই বিবাহ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ডিভোর্সের কাগজ পাঠিয়ে তাতে কোনো তারিখ দেওয়া আছে 24 ডিসেম্বর 2024। শুধু তাই নয়, ও আমার ভাইকে বারবার মেরে ফেলার হুমকি দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই নিজেই লোক ভাড়া করে এবং ওই জগন্নাথ ভিপি যে ছিল তার পরিচিত যে দোসর আওয়ামী লীগের নেতা, তাকে দিই ক্ষমতার দাপট, তার টাকা। সে বলে আমার ক্ষমতার দাপট, আমার কৌশল, আমার টাকার সাথে তুই পারবি? আমি সচিবালয়ে চাকরি করি। সচিবালয়ের আইন মন্ত্রণালয় থেকে একটা ফোন দিলে তুই আইন করে কি করবি? জজও সচিবালয়ের আইন পকেটে থাকে, আর আমাকে কিছুই করতে পারবে না। আমি আমার সন্তানদেরকেও যা বুঝাবো তাই। সে আমার সন্তানদেরকেও এর আগে আমাকে বাসা থেকে 2024 সালে বের করে দিয়ে আমার সন্তানদেরকে ফোর্স করে যে তোর মার বিরুদ্ধে ভাবে কথা বলবি। সে আমাকে অনেক টর্চার করতো আর বলতো কি, আর কোনো মহিলা হলে বাসা থেকে কবে চলে যেত, আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত। কিন্তু আমি যাইনি কেন? আমার 2টা বাচ্চা আছে, আমার 15 বছরের কষ্টের সংসার। আমার শ্বশুর বাড়ি গিয়ে আমি কিছুই পাইনি। পরকীয়ার কারণে আমার সব সে ছিন্ন করে নিয়ে গেছে। আমাকে সে বাসা থেকে বের করে আমাকে সে ত্যাগ করেছে। আমার সন্তানদের আমার বুক থেকে নিয়ে গেছে। সে এখন ডিভোর্সি মহিলা নিয়ে এই পরকীয়ার জের ধরে সেই ডিভোর্সি মহিলাকে গোপনে বিয়ে করে সে সংসার করছে এবং আমাকে সে ছিন্ন করে ফেলছে। এখানেই শেষ নয়, আমার পাষণ্ড স্বামী জুলাই আন্দোলনের সময়কালে লালবাগ থানার আওতায় 5ই আগস্ট যে আন্দোলনগুলো হয়, তখন সে মুক্তিযোদ্ধার সন্তান হয়। সেই 5ই আগস্ট কোঠা বিরোধী ছাত্রদের সঙ্গে সে তাদের সাথে খুবই রূঢ় আচরণ করে। সেই নজির এখনো আপনারা যদি জানতে পারেন, যদি জানার ইচ্ছা থাকে আপনাদের, এটা আপনি আজিমপুর সরকারি কোয়ার্টারে গেলেই বুঝতে পারবেন। সে 16 নং ভবন 3D থাকে, ওখানে আরো লোকজন আছে, তারা বলতে পারবে আসলে সে কেমন প্রকৃতির লোক এবং সে ছাত্রদের সাথে কি ব্যবহার করেছিল।
সে ছাত্ররা পুলিশের ভয়ে প্রাণে বাঁচার জন্য সে বিভিন্ন ভবনে যে পালানোর চেষ্টা করছে, কিন্তু সেখান থেকেও সে পুলিশকে দেখিয়ে দিয়েছে। কারণ সে মুক্তিযোদ্ধার সন্তান, আর ওগুলো হচ্ছে সে কোঠায় চাকরি পেয়েছে, সেও কিন্তু কোঠায় চাকরি পেয়েছে। তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সে কোঠায় চাকরি পেয়েছে। এখন কোঠা তার রাখতে হবে, আর ওরা হচ্ছে কোঠা বিরোধী ছাত্র, তারা কোঠা চায় না, এই জন্য ছাত্রদের সে বিরোধিতা করে এবং ছাত্রদেরকে সে যে ভবনে যায় পুলিশদের সেখানে দেখায় দেয়, বলে যে অতীতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সকল বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে বাসায় বারবার খুঁজতে আসলে তার বাসার সামনে গিয়েও ভাঙচুর চালায়। তাকে না পেয়ে তার বাসার ছবি টবি এগুলো ভাঙচুর করে আসে, যে তাকে পেলে তাকে ধরতে পারলে তাদের মনের একটা ক্ষোভ ছিল যে সে আমাকে মেরেছে, তাদের কারণে আমার একটা ছাত্র ভাই গুলিও খেয়েছিল। আপনারা দেখবেন যে লালবাগ আজিমপুর কোয়ার্টারে একটা মানুষও মারা গিয়েছিল পুলিশের গুলিতে। তখন আপনারা দেখবেন যে অফিসে সে ছিল না, আপনারা যদি অফিসটা চেক করেন তাহলে দেখবেন সে অফিসে ছিল না। তখন শুনেছি সে বিয়ে করে সে অন্য কোথাও ছিল না, আমার শ্বশুর বাড়িও না। আমি তখন খোঁজ নিয়েছি সে কোথায় আছে, তখন তো তার সাথে আমার কিছুই হয় নাই। আমি শুনেছি সে মান্দারতলা শেখ আসমা সুলতানা সেই ডিভোর্সি মহিলাকে বিয়ে করে সেখানে সে সময় কাটিয়েছে। 5ই আগস্টের পরে আপনারা দেখেন সে যদি অন্যায়কারী না হবে তাহলে কেন সে অফিসে সে থাকেনি। এর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি যে আমি আমার 15 বছরের সংসার ফিরে পাওয়া সহ ওই নারী লোভী পাষণ্ডের সকল ঘৃণিত কর্মকাণ্ড নজরে এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হোক। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।